হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করেছিলাম আলু আর বেগুন দিয়ে আর মাছের ঝোল। তো কিভাবে করলাম চলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। তো প্রথমে আর মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখলাম। মাখানোর পরে কড়াইয়ে তেল দিয়ে নিয়ে আমি একটা দুটা তিনটা করে আর মাছ ভাজলাম। কারণ আর মাছে যেহেতু চোচা থাকে না, তার জন্য আর মাছ কিন্তু খুব গায়ে ফুটে আসে। একবারে বেশি করে দিয়ে দিলে কিন্তু গায়ে ফুটার সম্ভাবনা থাকে। আর যেহেতু আর মাছের চোচা থাকে না, তাই তেলটাও কম দিচ্ছি, নাহলে তেল খুব ছিটে আসে। তো যাই হোক, আমি দুটা তিনটা করে আর মাছ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে তেলটা কড়াইয়ে থাকলো তার মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে আলু আর বেগুনগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে নাড়াচাড়া করছি। ধীরে ধীরে নাড়াচাড়া করার পর এগুলো যখন লাল হয়ে আসলো, তখন স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আমি জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা করে রাখছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলার সাথে আলু বেগুনগুলোকে অনেকক্ষণ কষানোর পরে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে যখন এটা অনেকটা কষে আসবে, তখন আমি মিক্সির বাটির বোলের মাপ অনুযায়ী 2 বাটি জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দিব। কারণ যেহেতু আর মাছটা আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য জলটা একটু বেশি দিলাম। তারপরে সমস্ত মাছগুলো এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঝোলটা ফুটে আসলে এটাকে নামিয়ে নিব। তো এবার আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি, ধীরে ধীরে ছাড়ছি। কারণ আর মাছ খুব নরম হয়, একটুতেই ভেঙে যায়, তার জন্য ধীরে ধীরে ছাড়লাম। তারপরে দেখো ঝোল ফুটে আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। 2টা বাটির মধ্যে একটা দিনের বেলার জন্য করলাম, তো একটা রাত্রিবেলার জন্য করলাম। তো এই ছিল আজকে আর মাছের রেসিপি। কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট।